লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ সহ ওই এলাকায় ব্যাপক সাময়িক তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল ও জাবাল আল শাইখের পশ্চিমাংশে এসব তৎপরতা দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ খলিল আউনের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন। তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপে তেল আবিব এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত 2196 জন নিহত এবং 7185 জন আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।